বিচারটা আপনাকে তত্ত্বের ঘরে দাঁড়িয়ে করতে হবে। আমাদের শিক্ষা বলছে, আমাদের স্কুল কলেজ বলছে আমি মাতৃগর্ভে ছিলাম, মায়ের কাছ থেকে আমার জন্ম। শাস্ত্র কি বলছেন? ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করেছ। আমি আগে আমার বাবার কাছে ছিলাম, মাতৃ জঠরেতে, ও গো মাতৃ জঠরেতে। আগে আমি আমার বাবার কাছে ছিলাম, তারপরে মায়ের কাছে এসেছি। ভক্তিমতী মায়েরা দেখবেন, বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করেছ এই মাতৃ জঠরে, এই মাতৃ জঠরেতে। সেথায় রজে আর বীর্যে মিশে একটা শ্যাওলাকারে নিরাকারে আকার ধরেছ। আরে সেই না দেশের কথারে মন ভুলে গিয়েছ। এ দেহের হিসাব দেখ, দেহের হিসাব দেখ, দেখ রে হিসাব দেখ, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে, দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে। গড়েছে তিন কারিগর, গড়েছে তিন কারিগর মিলে শহর, টানা দিয়ে তিন গুণে। দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে, দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে। গড়েছে তিন কারিগর, গড়েছে তিন কারিগর মিলে শহর, টানা দিয়ে তিন গুণে। দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে, দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে। এই দেহটাকে তিনজন তৈরি করেছে বাবা, তিনটে কারিগর তৈরি করেছে। কি কি নাম তাদের? গড়েছে তিন কারিগর, তিন কারিগর, তিন কারিগর, তিন কারিগর। তারা কে কে? মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর। হ্যাঁ, গড়েছে তিন কারিগর মিলে শহর, টানা দিয়ে তিন গুণে। দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে, দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে। এবার মায়েরা দেখুন, এই যে এখানে কীর্তন হচ্ছে, লাখ লাখ টাকা, লাখ লাখ টাকার খরচার ব্যাপার বাবা। এই প্যান্ডেলটাই তৈরি করতে, যদিও আমার এই সম্পর্কে কোনো ধারণা নেই, তবে আমার বাড়ি তো পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলাতে এরকম প্যান্ডেলে, এত বড় প্যান্ডেলে কীর্তন তো হয় না। ছোট্ট একটা প্যান্ডেল করতেই 50-60 হাজার টাকা নেয়, এটা তৈরি করতে মিনিমাম 2 লাখ টাকা নেবে। তাহলে এই প্যান্ডেলটার জন্য এত খরচা, তার আবার আলাদা আলাদা কত রকমের খরচা রয়েছে। একটা কমিটি বসে সিদ্ধান্ত করবে এবছর ক টাকা খরচা হলো, ক টাকা থাকবে, কত টাকা ক্ষতি হলো, সমস্ত একটা হিসেব করবে। তার দেহটার একটা হিসেব আছে। এই দেহটার হিসেব আমি আমার বাবার কাছে পেয়েছি 4, মায়ের কাছে পেয়েছি 4। একটু জোরে ভাই শোনে। হ্যাঁ, বাবার কাছে 4, মায়ের কাছে 4, আর ভগবানের কাছে 10। তাহলে যোগ করলে কত হবে মা? বলে 18। 4, 4 আর 10, 18। তাহলে একটু ভালো করে ভেবে দেখুন, চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি,
পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজায় কোন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুহ্যদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পাই, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়, এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে। প্রথম মাসে দেহ ছিল শুক্র শনিতময়, 2 মাসে খড়কুড়া অস্থির উদয়, 2 মাসের খড়কুড়ার অস্থির উদয়, 2 মাসের খড়কুড়ার অস্থির উদয়। 3তে তৃতীয় মস্তক জন্মায়, 4 মাসে তৈরি হলো হস্তপদ প্রায়। দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর, মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আজকে ঘটনা কি ঘটলো বলে দিলেন যে আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী, 1 বছরের জন্য এক একজনের কাছে, যুধিষ্ঠির কাছে 1 বছর, ভীমের কাছে 1 বছর, এভাবে 5 ভাইয়ের কাছে এভাবে ঘুরবে। দ্রৌপদী যখন যার ঘরে থাকবে সেই ঘরে কেউ যদি ঢুকে পড়ে তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। যখনই দ্রৌপদী যার ঘরে থাকবে, সেটা ভীমের ঘরে থাকতে পারে, নকুলের ঘরে থাকতে পারে, যখনই দ্রৌপদী যার ঘরে থাকবে সেই ঘরে কেউ ঢুকতে পারবে না। যদি কেউ বিনা অনুমতিতে ঢুকে যায় তাকে 12 বছরের জন্য নির্বাসন, সবাইকে ছেড়ে দিয়ে একলা একলা চলে যেতে হবে সিদ্ধান্ত করে দিলেন ভগবান। সেই নিয়ম অনুযায়ী, ক্রম অনুযায়ী জীবন চলতে লাগলো। একদিন দুপুর বেলায় দ্রৌপদী যুধিষ্ঠির স্বামীর ঘরে যুধিষ্ঠির চরণ সেবা করছেন, যুধিষ্ঠির সঙ্গে কথা বলছেন। অর্জুন বাগানে দাঁড়িয়ে আছে, এক ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, বাঁচাও অর্জুন বাঁচাও বলে। ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, বাঁচাও আমায় বাঁচাও, বাঁচাও অর্জুন, আমাকে বাঁচাও, অর্জুন আমায় বাঁচাও। অর্জুন চমকে উঠলেন, আমায় বাঁচাও, কে? আমায় বাঁচাও। একজন ব্রাহ্মণ, সেই বৃদ্ধ ব্রাহ্মণ অর্জুনের কাছে দাঁড়িয়েছে, অসহায় অবস্থা। হাত জোড় করে ব্রাহ্মণ বলছেন, হে অর্জুন, আমার ঘরে, আমার জীবনে, আমার সহায় সম্বল একমাত্র আমার গাভী মাতা। আর ওই গাভী মাতাকে একটা বাঘ টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমার জীবনের সব শেষ হয়ে যাবে যদি গাভী মাতাটা বেঁচে না থাকে। অর্জুন, তোমার কাছে সাহায্য প্রার্থী আমি, তুমি আমার গাভী মাতাটাকে বাঁচাও। তুমি গাভী মাতাকে বাঁচালে শুধু সে বাঁচবে না, আমিও বাঁচবো, আর নইলে আমিও মরে যাব। আমার গাভী মাতাকে তুমি বাঁচাও অর্জুন। অর্জুন হাত জোড় করে ব্রাহ্মণকে প্রণাম করে বলছেন, আপনার গরুটাকে বাঁচাতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম, কিন্তু দুর্ভাগ্যবশত ওই বাঘটাকে মারতে গেলে যে তীর ধনুকের দরকার, সেই গান্ডীব ধনুকটা এখন ওই ঘরে রয়ে গেছে যেই ঘরে যুধিষ্ঠির
আর দ্রৌপদী বসে আছে। ওই ঘরের মধ্যে রয়ে গেছে গান্ডীব ধনুক। ব্রাহ্মণ বললেন, অর্জুন আর সময় নেই, তাড়াতাড়ি চলো, কিন্তু আমি ওই ঘরে গেলে আমাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। ব্রাহ্মণ বললেন, তুমি তোমার স্বার্থের জন্য তুমি তোমার ধর্মকে অস্বীকার করবে? ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে সর্জং তেজর ধীতির দাক্ষং যুদ্ধে চাপ্য পলায়নম দানমেশ্বর ভাবস্য ক্ষাত্রং ধর্ম স্বভাবজম। ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে কোনো অনাশ্রয় ব্যক্তিকে, কোনো দুঃখী ব্যক্তিকে সাহায্য করা। আর সেই ধর্মকে তুমি যদি ধর্ম থেকে সরে দাঁড়াও, তাহলে তুমি ক্ষত্রিয়ের ধর্ম বজায় রাখতে পারলে না অর্জুন। তোমার স্বার্থের জন্য তুমি ধর্মকে ত্যাগ করবে? ধর্ম রক্ষতি রক্ষিতা, ধর্মই তোমাকে রক্ষা করবে। পিতা মাতা স্ত্রী পুত্র আত্মীয় পরিজন আপনাকে কেউ রক্ষা করতে পারবে না, আপনাকে রক্ষা করবে একমাত্র আপনার ধর্ম। যখন রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে যাচ্ছে, তখন প্রথমেই বাধা দিতে এসেছিলেন কে না বীর জটায়ু। গীতকুলে জন্মগ্রহণ করেছিলেন সেই ভক্ত পাখির নাম জটায়ু। আর ওই জটায়ু এসে রাবণের সঙ্গে বীরত্বের সঙ্গে যুদ্ধ করছে। বললেন, তুই আমার মাকে নিয়ে যাচ্ছিস? রাবণ সঙ্গে সঙ্গে তলোয়ার বার করেছে আর কৃপান বার করে যুদ্ধ করছে জটায়ুর সঙ্গে। জটায়ুর একটা ডানার ঝাপটে রাবণ অজ্ঞান হয়ে পড়ে যায়। দেবর্ষি নারদ বলছে, এই সময় তুমি ওকে মেরে ফেলো, তোমার ধারালো ঠোঁট দিয়ে রাবণকে তুমি মেরে ফেলতে পারবে, রাবণ তোমাকে হারাতে পারবে না। জটায়ু বললেন, আমি রামের দাস, এটা যুদ্ধের নীতি নয়। সে অজ্ঞান হয়ে গেছে, এই অবস্থায় আমি তাকে আঘাত করতে পারি না। আমি ভগবানের দাস, অধর্মকে আশ্রয় করব না। ধর্মকে আশ্রয় করে মরে যাব সেটাও ভালো, কিন্তু অধর্মকে আমি আশ্রয় করতে পারবো না। ওই গীতকুলে জন্মগ্রহণ করে জটায়ু পাখির বক্তব্য দেখুন। কিছুক্ষণ পরে অজ্ঞান ফিরে এসেছে জ্ঞানে। রাবণ তলোয়ার বার করে তার ডানাটা কেটে দিয়েছে। আর যেই ডানাটা কেটে দিয়েছে, ওই জটায়ু ওখান থেকে পড়ছে অসহ্য যন্ত্রণায়, ডানা থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। আহা, জটায়ু মাঠের মাঝখানে পড়ে আছে, অসহ্য যন্ত্রণাতে চিৎকার করছে না, মা গো বাবা গো বলে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছেন না। তিনি সেই অবস্থায় যন্ত্রণাকে বুকে চাপা রেখে শুধু রাম 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 বলছেন। আর এদিকে লক্ষণ ঠাকুর আর রামচন্দ্র সীতা মায়ের খোঁজ করতে করতে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। শুনতে পেলেন কে যেন রাম রাম বলছে। ভগবান রামচন্দ্র ছুটে এসে দেখছে একটা পাখি মৃত্যুর সঙ্গে লড়াই করছে, এক্ষুনি মারা যাবে, রাম রাম বলছে। রামচন্দ্র বলছে, ভাই লক্ষণ, যাও ওষুধ নিয়ে এসো। লক্ষণ ঠাকুর বললেন, দাদা গো, সমস্ত ওষুধের কারখানা হচ্ছে তোমার হাত, তোমার কোমল হাত ওর গায়ে বুলিয়ে দাও দয়াময়। রামচন্দ্র জটায়ুর পিঠে হাত বুলিয়ে যেই হাত বুলাচ্ছে আর বলছে তোমার খুব কষ্ট হচ্ছে, জটায়ু তখন বলছে, আপনি কে? চোখ বন্ধ করে বলছে, আপনি কে আমি জানি না, তবে আপনি চলে যান, আপনি চলে যান, আমি এক্ষুনি মারা যাব, তাই আমি মরবার আগে আমার ইষ্ট নামকে জপ করছি। আপনি চলে যান এখান থেকে, আমি শুধু বলবো রাম রাম রাম। ভগবান রাম হাত জোড় করে জটায়ুকে প্রণাম করে বলছে, তুমি শুধু বলবে রাম রাম রাম, আর আমি সেই রাম হয়ে তোমাকে করছি প্রণাম। হরি বল। আমি সেই রাম তোমাকে প্রণাম করছি। দেবর্ষি নারদ বললেন যে আমার কথাটা যদি শুনতে, তাহলে আর রাবণ তোমাকে মারতে পারতো না, তুমি রাবণকে মেরে ফেলতে পারতে। তুমি অকারণে যুদ্ধ করতে গিয়ে তোমার ডানাটা চলে গেল, ডানাটা রাবণ কেটে দিল বলেই তো তুমি পড়লে। জটায়ু বলছেন যে দেখুন,
যতক্ষণ সমস্ত ইন্দ্রিয় আছে, আজকে আপনারা কীর্তন শুনতে এসেছেন, পা, হাত, চোখ, কান সমস্ত ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে এসেছেন। পায়ের দ্বারা হেঁটেছেন, হাতের দ্বারা সাইকেল ধরেছেন, মোটর সাইকেল গাড়ি ধরেছেন, হাঁটতে হাঁটতে এখানে এসেছেন, চোখ দিয়ে দর্শন করছেন ভক্ত, কান দিয়ে শুনছেন হরি কথা। আজকের ইন্দ্রিয়গুলোকে আপনারা ভগবত সেবাই ব্যবহার করেছেন। কিন্তু এমন একটা সময় হয়তো আসতে পারে যখন ইন্দ্রিয়গুলো আর আপনার কাজে লাগবে না। কান শুনতে পাবে না, চোখ দেখতে পাবে না, পা ভালো করে চলবে না, থরথর করে হাত পা কাঁপবে। সেদিনের কথা ভগবান জটায়ু বলছে যে যখন আমার দুটো ডানা ছিল, আমি ডানা দিয়ে রামের কাজ করেছি। আমি সীতা মাকে ধরে নিয়ে যাচ্ছে, আমি ডানা দিয়ে তাকে আটকানোর চেষ্টা করেছি, এটা আমার কর্তব্য। তাই ইন্দ্রিয় যখন ভালো থাকবে, ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবা করা, ভক্ত সেবা করা আমার কর্তব্য, আমার দায়িত্ব। বললেন ডানাটা তো তোমার কাটা হলো না। জটায়ু বললেন ডানা যখন ছিল তখন ডানা দিয়ে রামের কাজ করেছি, আজকে রামের কাজ করতে গিয়ে ডানাটা কাটা হয়েছে, এবার আর আমার দায়িত্ব শেষ, আমার দায়িত্ব শেষ। ডানা ছিল বলে আমি উড়ে উড়ে গেছি, ডানা ছিল বলে আমি উড়তে উড়তে রামকে দর্শন করেছি, পা ছিল বলে আমি হাঁটতে হাঁটতে হরিবাসরে গেছি, আমার পা ছিল বলে আমি গেছি বৃন্দাবনে, আমার পা যতদিন ছিল আমি নবদ্বীপে গেছি, হরিবাসরে গেছি, ভক্ত সেবায় গেছি। আজকে যদি ভগবানের সেবা করতে গিয়ে ওই পা দুটো বার্ধক্যের কারণে পা যদি না চলে, তাহলে এবার দায়িত্বটা আমার নয়, এবার দায়িত্বটা ভগবানের। এতদিন ডানা ছিল তাই ডানার কাজ করেছি, আজকে ভগবানের কাছে যাওয়ার দায়িত্ব আমার নয়, আজকে ভগবান আসবে আমার কাছে, এটা ভগবানের দায়িত্ব। হরি বল। এটা ভগবানের দায়িত্ব। এটা রাম এসে প্রমাণ করে দিলেন যে তুমি তোমার ডানা দিয়ে আমার কাজ করেছো, তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি তোমার কাছে যাব, আমি তোমার কাছে যাব। এত সোজা কথা নয় বাবা। যে উদারতার সঙ্গে, যে সরল মানসিকতা নিয়ে আপনারা ছুটছেন, এই সামান্য 2 টাকার কীর্তনিয়া আপনাদের মূল্য দিতে পারবে না, এর মূল্য কীর্তনিয়া দিতে পারবে না, কিন্তু অন্তর্যামী ভগবান দেবেন। যে ইন্দ্রিয়গুলো দিয়ে আপনারা ইন্দ্রিয়কে ব্যবহার করে ভগবত সেবায় লাগিয়েছেন, সেই ইন্দ্রিয় যখন আপনার কাজে লাগবে না, সেদিন পরমাত্মার দায়িত্ব আপনার বাড়িতে গিয়ে আপনার সঙ্গে দেখা করা। এই স্থির বিশ্বাস নিয়ে বসে থাকুন। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। ভগবান কর্ম করতে বলছে, হাত গুটিয়ে বসে থাকতে বলেনি, দায়িত্বটা ভগবান পালন করবেন। তাই জটায়ুর পিঠে হাত বুলিয়ে দিয়ে সমস্ত ব্যথাটাকে হরণ করলেন, বললেন তুমি যাকে বলছো রাম, আমি সেই রাম হয়ে তোমাকে করছি প্রণাম। চিন্তা করে দেখুন বাবা, তাহলে দায়িত্বটা ভগবানের, এটা বুঝে নিতে হবে। হরি বলো, হরে কৃষ্ণ। ধর্ম রক্ষতি রক্ষিতা, ধর্মই রক্ষা করবে আপনাকে। এই জগৎ ব্রহ্মাণ্ডে কোনো নেতা, কোনো নেত্রী, কোনো মন্ত্রী কেউ আপনাকে রক্ষা করবে না। আপনাকে রক্ষা করবে আপনার ধর্মবোধ, আর সেই ধর্মবোধ জাগ্রত হবে একমাত্র সাধু সঙ্গে, হরির নামের প্রভাবে। তাই ঘটনা কি ঘটল আসুন আজকে দেখুন কি বলছেন। ব্রাহ্মণ বলছে তুমি তোমার ধর্ম রক্ষা করো অর্জুন, 12 বছরের নির্বাসন যেতে হবে বলে তুমি ক্ষত্রিয়ের ধর্ম রক্ষা করবে না। যেই বলেছে অর্জুন ব্রাহ্মণকে প্রণাম করে বলছে আমার ভুল হয়ে গেছে, আপনি দাঁড়ান, এই বলে সোজা ছুটে গেলেন ওই ঘরে। আর ঘরে গিয়ে গান্ডীব ধনুকটাকে নিয়ে আর বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন। গাভী মাতাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন, ব্রাহ্মণ আশীর্বাদ করলেন, আশীর্বাদ করে চলে গেলেন। আর অমনি অর্জুন এসে দাঁড়ালেন যুধিষ্ঠির দাদার কাছে, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী
বিদায় বিদায় জননী বিদায়। 12 বছরের নির্বাসনে আমি চললাম, দাদা তুমি আমায় বিদায় দাও দাদা। যুধিষ্ঠির দাদা বললেন, ওরে ভাই অর্জুন, ওরে অর্জুন রে, ওরে ভাই তুই যাস না ভাই, ভাই তুই যাস তুই যাস না না, তুই যাস না। রে, একবারে ফিরে আয়, ফিরে আয়। যাস না ভাই, তুই যাস না, তোর কোনো অন্যায় নয়, তোর কোনো অন্যায় নয়। তুই একজন ব্রাহ্মণের মর্যাদা রক্ষা করবার জন্য এই ঘরে বিনা অনুমতিতে ঢুকেছিস, এতে তোর কোনো পাপ নয়, কোনো অন্যায় নয়। তুই যাস না ভাই, আমি তোকে বলছি তুই যাস না। অর্জুন বললেন, দাদা যারা নিয়ম তৈরি করে তারাই যদি নিয়ম পালন না করে, দেশ চলবে কি করে? এ দেশটা চলবে কি করে? যারা রক্ষক তারা যদি ভক্ষক হয়, এই দেশের উন্নতি হবে কি করে? তাই দাদা তুমি আমাকে বিদায় দাও, তোমার সঙ্গে আমার দেখা হবে 12 বছর পরে। আমি চললাম দাদা, চললাম। এই বলে সবার কাছে অনুমতি নিয়ে অর্জুন হাঁটতে হাঁটতে যাচ্ছে, ভগবানের নাম গাইতে গাইতে অর্জুন যাচ্ছে। আহা, আধারে জামি একা আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাতে ধরে পার করে নিও গো আমায়। আধার জামি একা আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাতে ধরে পার করে নিও গো আমায়। পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। আর পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। তাই অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, আর অভাজনে তুমি বিনে কে তোরাবে হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাতে ধরে পার করে নিও গো আমায়। আহা আধারে জামি একা আমি খুঁজি গো তোমায়, হাতে ধরে পার
করে নিও গো আমায় দয়াল হাতে ধরে পার করে নিও গো আমায়। 12 বছরের নির্বাসনের পথে অর্জুন হাঁটতে হাঁটতে যাচ্ছেন। একদিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 5 বছর, কখনো পাহাড়ে, কখনো জঙ্গলে, কখনো গাছের তলায়, কখনো পাহাড়ের গুফার মধ্যে জীবন অতিক্রম করতে লাগলেন অর্জুন। 5 বছর, 8 বছর, 10 বছর পেরিয়ে গেল। গাছের ফল খায়, ঝর্ণার জল খায়, আকাশের নিচে মাটিতে শুতে হয়, ঘর নেই, বিছানা নেই, বালিশ নেই, হাতের ওপরে মাথাটা রেখে অর্জুন বিশ্রাম করে। হাঁটতে হাঁটতে চলতে চলতে এসে গেছেন কোথায় না, তিনি তার নিজের অজান্তেই চলে এসেছে মণিপুর রাজ্যে। মণিপুর রাজ্যে চলে এসেছেন। অর্জুন জানে না যে এটা মণিপুর রাজ্য। অর্জুন সেই মণিপুর রাজ্যে একটা গভীর জঙ্গলে গাছের ছায়ায়, গাছের তলায়, মাঠের মধ্যে শুয়ে আছে। আর এদিকে মণিপুর রাজ্যের রাজা হচ্ছে চিত্রভানু রাজা। সেই চিত্রভানু রাজার মেয়ে, যার নাম হচ্ছে চিত্রাঙ্গদা দেবী, দেবী চিত্রাঙ্গদা। আর সেই চিত্রাঙ্গদা তিনি রাজকুমারের পোশাক পরেছে, ধুতি পাঞ্জাবি পরতেন। ধুতি পাঞ্জাবি পরেছে, মাথায় মুকুট দিয়েছে, পিঠের মধ্যে রয়েছে ধনুর্বাণ, হাতে রয়েছে তলোয়ার, আর ঘোড়ার পিঠে চেপে তিনি রাজ্য দর্শন করতে যাচ্ছে। যে কেউ দেখলে বলবে কোনো রাজপুত্র, রাজপুত্র মনে করবে, কিন্তু তিনি রাজপুত্র নয়, রাজকন্যা। সেই চিত্রাঙ্গদা দেবী ঘোড়ার পিঠে চেপে রাজ্য দর্শন করতে যাচ্ছে। ঘোড়া টকবক 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 করে ছুটছে। এদিকে অর্জুন গাছের তলায় শুয়ে আছে। অর্জুনকে দেখেই ঘোড়াটা দাঁড়িয়ে গেছে। যেই ঘোড়া দাঁড়িয়ে গেছে অমনি চিত্রাঙ্গদা দেখলেন একজন লোক শুয়ে আছে, একজন ভদ্রলোক শুয়ে আছে। চিত্রাঙ্গদা ডাকলেন, এই যে শুনছেন, আপনাকে বলছি উঠুন, আপনাকে বলছি উঠুন, 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 রাস্তা ছাড়ুন, আমি এদিক দিয়ে যাব, উঠুন, অন্য জায়গায় গিয়ে ঘুমোবেন যান। অর্জুন যেহেতু ঘুমিয়েছিলেন তাই ঘুমটা ভেঙে গেছে। আর ঘুমটা ভেঙে যেতেই অর্জুন তাকিয়ে দেখছেন রাজপুত্র। কি সুন্দর দেখতে, কি সুন্দর দেখতে, দেখলেই চোখ জুড়িয়ে যায়। এত সুন্দর দেখতে রাজপুত্র। তা তিনি তাকাচ্ছেন। চিত্রাঙ্গদা দেবী বলছে, এখান থেকে উঠুন, সরুন। অর্জুন বলছেন, দেখুন, আমি যদি রাস্তায় শুয়ে থাকতাম আমি অবশ্যই উঠে যেতাম, কিন্তু আমি রাস্তায় শুয়ে নেই, রাস্তার পাশে শুয়ে আছি। এক কাজ করুন, আপনি আমার পাশ দিয়ে চলে যান, নইলে আমাকে লাফিয়ে চলে যান। হয় আমাকে লাফিয়ে চলে যান, নইলে আমার পাশ দিয়ে যান। চিত্রাঙ্গদা দেবী বলে উঠলেন, কুকুর, বেড়াল, পশু পাখি, কীট পতঙ্গ যাকে চোখে দেখতে পাবে তাকে লাফিয়ে যেতে নেই বাবা। তাকে লাফালে, তাকে ডিংলে, অনেকের অভ্যেস আছে, কুকুর ছাগল শুয়ে আছে রাস্তায়, আপনি লাফ দিয়ে চলে গেলেন, আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে মা। আপনি যদি কাউকে লাফিয়ে চলে যান, সেটা বাচ্চা ছেলেও হতে পারে, আপনি লাফিয়ে চলে গেলে আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে। আর আপনি সারা জীবনে যত পুণ্য সঞ্চয় করেছেন, যদি কাউকে লাথি মারেন, একটা লাথি মারলে মুহূর্তের মধ্যে যত পুণ্য সব হরিবোল হয়ে যাবে, হরিবোল, সব পুণ্য শেষ হয়ে যাবে। যদি কাউকে লাথি মারা হয় রেগে, পুণ্য চলে যাবে। চিত্রাঙ্গদা দেবী বললেন, আমি লাফিয়ে যাব না, আপনি সরান, আমি পাশ দিয়ে যাব। অর্জুন বললেন তাহলে আমার পাশ দিয়ে চলে যান। চিত্রাঙ্গদা দেবী বলছে, আমি তোমাকে সরতে বলছি, তুমি এখান থেকে সরো। বললেন নইলে, আর নইলে তোমাকে হাতে ধরে টেনে আমি এই হিজড়ে সরিয়ে দেব, তোমাকে ধরে টান দিয়ে আমি ছুঁড়ে ফেলে দেব। অর্জুন বললেন, তোমার এত ক্ষমতা, তোমার এত ক্ষমতা, আমাকে ধরে তুমি টেনে সরিয়ে দেবে? চিত্রাঙ্গদা দেবী বললেন, হ্যাঁ, আমি সব পারি, আমি সব পারি, তোমাকে টেনে আমি ছুঁড়ে ফেলে দিতে পারি। অর্জুন বললেন, তাহলে তোমার কত ক্ষমতা একবার দেখি। তুমি এক কাজ করো, আমাকে টেনেই সরিয়ে দাও। অহংকার, ক্ষমতার অহংকার হয়েছিল কার?
দ্বিতীয় পাণ্ডব ভীম, তার 10,000 হাতির ক্ষমতা। আর সেই 10,000 হাতির ক্ষমতা যখনই জানতে পেরে গেছে, অহংকারের সব সময় শক্তির কথা বলে, সব সময় নিজের বড়াই করে যে আমার 10,000 হাতির ক্ষমতা। আর তার অহংকার চূর্ণ করতে ত্রেতা যুগ থেকে আসছেন আজকে দাপর যুগে। তিনি হচ্ছেন, যার নাম হলো ভক্ত হনুমান। বৃদ্ধ হনুমান রাস্তায় শুয়ে আছে, লেজটা এপার থেকে ওপারে চলে গেছে। ভীম এদিক থেকে আসছে, হনুমান চোখ বন্ধ করে ঘুমোচ্ছেন। ভীম বললেন, এই যে বুড়ো বানর, এই যে লেজটাকে সরাও। হনুমান তাকিয়ে দেখলেন ভীম দাঁড়িয়ে আছে। বললেন, আগে আমার তো বয়স হয়ে গেছে। হ্যাঁ, বয়স হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছি। না, তাহলে আমি তো লেজটাকে সরাতে পারছি না, খুব দুর্বল হয়ে গেছি, আপনি দয়া করে আমার লেজটাকে সরিয়ে দেন। ভীম বললেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওটা আমার কাছে কোনো ব্যাপার নয়। এই দুটো আঙ্গুল দিয়ে তোমার লেজটাকে ধরে আমি সরিয়ে দেবো, আমার গায়ে 10,000 হাতির ক্ষমতা। তা বেশ, আপনি তাহলে সরিয়ে দেন। এই ভীম দুটো আঙ্গুল দিয়ে হনুমানের লেজটাকে তুলতে চেষ্টা করছে। সর্বনাশ, লেজটাকে তুলতে পারছি না, দুটো আঙ্গুল দিয়ে পাচ্ছি না, ঠিক আছে, কিন্তু তুলতে তো আমাকে হবে, এই একটা হাত দিয়ে অন্তত তুলতে হবে। একটা হাত দিয়ে হনুমানের লেজটাকে তোলার চেষ্টা করছে, কিন্তু তুলতে পারছে না। ভাবলেন অন্তত দুটো হাত দিয়ে তুলে আমার প্রেস্টিজটাকে রক্ষা করতে হবে, নইলে আমি ওর কাছে ছোট হয়ে যাব। আমার গায়ে 10,000 হাতির ক্ষমতা, আর আমি একটা সামান্য হনুমানের লেজ তুলতে পারছি না। এই দুটো হাত দিয়ে তোলার চেষ্টা করছে, কিন্তু ক্ষমতাটা শরীরের হয় না বাবা, ক্ষমতা হয় ইন্দ্রিয়ের। ইন্দ্রিয়ের ক্ষমতা ভগবান দেখিয়ে দিচ্ছেন। 7 দিন 7 রাত্রি গিরি গোবর্ধন ধারণ করে ওই পাহাড়টাকে ধরে দেখিয়ে দিচ্ছেন। কিভাবে ধরেছেন আপনারা সকলে ছবিতে দেখেছেন, ক্যালেন্ডারে দেখেছেন। এই বাঁ হাতের কড়ি আঙুল দিয়ে, এই আঙুলটা দিয়ে এত বড় পাহাড়টাকে ধরে রেখেছে। পাহাড়টা ধরবার একটা কারণ আছে না, ইন্দ্রের অত্যাচার। 7 দিন 7 রাত্রি এমন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, গোটা বৃন্দাবন ভাসিয়ে নিয়ে চলে যাবে, এরকম প্রচণ্ড বৃষ্টি। 49 পবনকে ডেকেছে একসঙ্গে, 49 পবন একসঙ্গে, আয়লা ফণি কত রকমের, চিন্তা করুন। আমরা একটা একটা দেখেছি, তাতেই বিধ্বস্ত। আর 49টা পবনকে ডেকে তুমুল ঝড় বৃষ্টি, এর মধ্যে ভগবান পাহাড়টাকে ধরেছেন একটা আঙুলে। একটা আঙুলে ধরে তিনি হাততালি নেবার জন্য ধরেননি বাবা। তিনি হাততালি দেবে, মানুষ হাততালি দেবে, মানুষ উলুধ্বনি করবে, সবাই বলবে আমি বীর, তার জন্য তিনি ধরেননি। ইন্দ্রের অত্যাচার থেকে গিরিরাজকে তিনি ধারণ করে চেয়েছেন কনিষ্ঠ একটা আঙ্গুল দিয়ে। এর তত্ত্ব, এর ইতিহাস, এর কারণ আছে। ইন্দ্রের অত্যাচার, ওখানে চলছে ইন্দ্রের অত্যাচার, আর এই দেহের মধ্যে চলছে ইন্দ্রিয়ের অত্যাচার। আমার দেহের মধ্যে ইন্দ্রিয়ের অত্যাচার। কাম বলছে এটা করো, ক্রোধ বলছে এটা করো, ওকে মারো, লোভ বলছে এটা খাও। এই ইন্দ্রিয়ের অত্যাচারে আমরা জর্জরিত। তাই এখানে ইন্দ্রের অত্যাচার থেকে বাঁচানোর জন্য গিরিরাজকে ধারণ করেছেন একটা আঙুলে, আর এখানে ইন্দ্রিয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভগবান বুঝিয়ে দিচ্ছেন যে একটা জায়গায় মনকে কেন্দ্রীভূত করো। একটা আঙুল মানে একটা জায়গায় মনকে কেন্দ্রীভূত করো। আর সেই একটা জায়গা হচ্ছে কি না, একটা জায়গা হচ্ছে গোবিন্দের চরণ। হরি বল। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ও বলো কোনখানেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। ও বাবা ঠাকুর, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক।
এটা উত্তরবঙ্গ, এটা দক্ষিণবঙ্গ, এটা পূর্ব, এটা পশ্চিম। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বল কোন দিকেতে বৃন্দাবন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেখুন, বৃন্দাবন হচ্ছে 84 ক্রোশ, আর সেই বৃন্দাবনের সঙ্গে আমার দেহের যোগাযোগ আছে। দেহটাই হচ্ছে 84 আঙ্গুলের দেহ। 84 ক্রোশ বৃন্দাবন শাস্ত্রে আছে শোনা, আর 84 অঙ্গুলি দেহ দেখো আছে গোনা। এটা 84 আঙ্গুলের দেহ, ওখানে 84 ক্রোশ বৃন্দাবন। এই দেহের মধ্যে ইন্দ্র হচ্ছে ইন্দ্রিয়, আর এই ইন্দ্রিয়ের অত্যাচার প্রতিনিয়ত প্রতিদিন আমাদের হচ্ছে। আমরা জর্জরিত ইন্দ্রিয়ের দ্বারা। আমি চাইলেও আমার কাম আমার কন্ট্রোলে আসছে না, আমার ক্রোধ আমি আটকাতে পারছি না, আমার লোভকে আমি কন্ট্রোল করতে পারছি না। বলে সবই পারবে। শরীর বিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তাকে যেটা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই। আর সেই প্রসাদামৃত পাও, রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। বলি কোনখানেতে হয় গো মহারাজ, আর কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। বলো কোনখানেতে হয় গো মহারাজ, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, সদা করে বাস, সদা করে বাস। কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। আমি জানবো বলে এই অভিলাষ, আমি জানিব বলে এই অভিলাষ, আমি জানবো বলে এই অভিলাষ। কি বলছে? আমি মনে করি নিবেদন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, হ্যাঁ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকেতে বৃন্দাবন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, 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 তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, তাহলে মনটাকে একটা জায়গায় কেন্দ্রীভূত করো, একটা জায়গায়, আর সেটা হচ্ছে গোবিন্দের চরণ। বলে তোমার ইন্দ্রিয়ের অত্যাচারগুলো ধীরে ধীরে এমনি এমনি কমে যাবে, সব আত্মসমর্পণ করবে যদি মনটাকে গোবিন্দ চরণে স্থির রাখতে পারো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আজকে সেই অহংকারটা, ভীম দুহাত দিয়ে লেজটাকে তুলতে পারছে না। এবার ভীম যখন ঘেমে যাচ্ছে, ভীম যখন লেজটাকে তুলতে পারছে না, যখন তার অহংকারটা চূর্ণ হয়ে গেল, তখন হাত জোড় করে বলছে, আপনি কে? আপনার লেজ, সামান্য একটা লেজ আমি তুলতে পারছি না। হনুমান কি বলছেন? হনুমানের এতগুলো সার্টিফিকেট আছে। मनोजवम मारुततुल्य वेगम जितेन्द्रियम बुद्धिमातां वरिष्ठम बतात्मानं वानरायुध्य मुख्यम श्रीरामदूतम शरणं प्रपद्ये। मनोजवम মনের থেকে যিনি দ্রুত গতিতে চলতে পারে তিনি হনুমান। একটা সার্টিফিকেট। মারুততুল্য বেগম,
পঞ্চতন্মাত্র ক্ষিতি অপ তেজ মরুত বোম। এই মরুত হচ্ছে পবন, পবন পুত্র হচ্ছে হনুমান, দুটো সার্টিফিকেট। আমাদের যদি সামান্য কিছু একটু যদি উপর লেভেলে কারোর সঙ্গে পরিচয় থাকে, আমরা সেই অহংকারে মাটিতে পা পড়ে না, অমুক দাদার সঙ্গে আমার, অমুক দিদির সঙ্গে পরিচয় আছে। আর তিনি হচ্ছেন পঞ্চতত্ত্বের মধ্যে পবনের পুত্র, সেই হনুমান। মনোজবম মারুত দুল্য বেগম জিতেন্দ্রিয়ম, সমস্ত ইন্দ্রিয়কে তিনি জিতেছেন। বুদ্ধি মাতাম বরিষ্ঠম, বুদ্ধিজীবীদের মধ্যে অগ্রগণ্য, বুদ্ধিজীবীর মধ্যে যিনি অগ্রগণ্য, সেই হনুমানকে জিজ্ঞাসা করছে আপনি কে? বলেন আমি হলাম ভগবান রামের দাস। শ্রীরামদূতম শরণম প্রপদ্যে, আমি ভগবানের দাস। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ তার নহে এক বিন্দু। সর্বান্তকরণে যদি আমরা ভাবতে পারি যে আমি গোবিন্দের দাস, বলে কোটি ব্রহ্ম সুখ তার নহে এক বিন্দু। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু। কিন্তু আমাদের ডিসব্যালেন্স হয়ে যায় বাবা। মাঝে মাঝে মুখে বলি দাস, কিন্তু বাস্তবে ভেতরে অহংকার, এই কারণে আনন্দের সন্ধানটা পেতে পারি না। রাধে রাধে। তাহলে সেই অহংকার চূর্ণ হয়ে গেল। এই তখন ভীম কি করলেন? হনুমানের পায়ে পড়ে গেলেন। তাহলে একই অহংকার করছি। চিত্রাঙ্গদা অর্জুনকে বলছে তোমাকে ছুঁড়ে ফেলে দেবো। অর্জুন বললেন ঠিক আছে তাহলে তাই করে দেখান। চিত্রাঙ্গদা অর্জুনের হাতে ধরে টান দিচ্ছে। অর্জুনের হাতে ধরে টান দিতে যাচ্ছে। এবার অর্জুনকে চেষ্টা করছে বারবার টেনে তুলবার, আর অর্জুন একটু ছোট্ট করে শুধু একটা টান দিয়েছে। আর যেই টান দিয়েছে চিত্রাঙ্গদা অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে। অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে। বধূ কোন লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোন লাগলো লাগলো চোখে। চিত্রাঙ্গদা পড়ে গেলেন অর্জুনের পায়ে। তার মাথার মুকুটটা খুলে পড়ল। আর মাথার মুকুটটা খুলে পড়তেই লম্বা চুলগুলো, পিঠ ভর্তি চুল পিঠে এলিয়ে পড়ল। চুলটা খুলে গেল, মুকুটটা পড়ে গেল। অর্জুন দেখে একটু হতচকিত হয়ে গেছে। যাকে আমি ভেবেছিলাম রাজপুত্র, এ তো রাজপুত্র নয়, এ তো রাজকন্যা। অর্জুন একটু লজ্জায় পড়ে গেলেন। আর চিত্রাঙ্গদা দেবী অমনি বলে উঠলেন কে আপনি? কে? আপনার পরিচয় কি? অর্জুন বললেন তার আগে আপনি বলুন আপনি কে? কে আপনি? না আমি হলাম চিত্রভানু রাজার কন্যা, মণিপুর রাজ্যের রাজার রাজকন্যা। আমার নাম হলো চিত্রাঙ্গদা। আমি আমার পরিচয় আপনাকে সুন্দর করে দিয়েছি, এবার আপনি আপনার পরিচয় বলুন। অর্জুন বললেন পরিচয় দেবার মতো তেমন যোগ্যতা আমার নয়, তবে আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই বলেছে অর্জুন, অমনি চিত্রাঙ্গদা বললেন আপনি কি সেই অর্জুন? হ্যাঁ আপনি আপনি কি সেই অর্জুন যার নাম আমি ছোটবেলা থেকে আমার মায়ের মুখে, আমার ঠাকুমার মুখে, জেঠিমা, কাকিমা সকলের মুখে আমি ছোটবেলা থেকে অর্জুনের গল্প শুনেছি। আপনি কি সেই অর্জুন? অর্জুন বললেন আপনি কি গল্প শুনেছেন আমি বলতে পারবো না, তবে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। চিত্রাঙ্গদা বললেন তাহলে সেই ছোটবেলা থেকে আপনার নাম শুনতে 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 আমি বড় হয়েছি, আর মনে মনে আমি আমাকে আপনার চরণেই নিবেদন করেছি। আপনার চরণেই নিজেকে নিবেদন করেছি। আমি স্থির করে নিয়েছি অর্জুন ছাড়া কাউকে বিবাহ করব না। তাই আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম, আপনি আমাকে গ্রহণ করুন।
গান্ধর্ব মতে অর্জুনের সঙ্গে চিত্রাঙ্গদার বিবাহ হয়ে গেল। 11 বছর পেরিয়ে গেল, 11 বছর 4 মাস বাকি আছে, আর মাত্র কয়েকটা মাস। এই কয়েকটা মাস কাটিয়ে দিতে পারলেই আমার 12 বছর পূর্ণ হলে আমি আমার দাদা যুধিষ্ঠির কাছে চলে যাব। দেখতে দেখতে কয়েকটা মাস পেরিয়ে গেল। অর্জুন অপেক্ষা করছে কিভাবে চিত্রাঙ্গদার কাছে বিদায় নিয়ে চলে যাব। আর অর্জুন এদিকে হরিবোল, চিত্রাঙ্গদা আসছে এদিকে অর্জুনকে আনন্দের সংবাদ দেবে যে তিনি মা হতে চলেছেন, তিনি মা হতে চলেছেন। রাধে রাধে, গর্ভে সন্তান। এই আনন্দের খবরটা দেবার জন্য চিত্রাঙ্গদা ছুটে আসছে, আর অর্জুন অপেক্ষা করছে আজকের রাত্রিতে চিত্রাঙ্গদার কাছে আমি বিদায় চাইব, আমি বিদায় চাইব। চিত্রাঙ্গদা যেই আনন্দে ছুটে এসেছে ঘরের দরজায়, অমনি অর্জুন হাতটা ধরেছে। চিত্রাঙ্গদা, তুমি আমাকে কত ভালোবাসো? বললেন, আমি আমার প্রাণের থেকে আপনাকে বেশি ভালোবাসি। না তাহলে তুমি যদি আমাকে ভালোবাসো আমার একটা কথা রাখবে। আগে হ্যাঁ স্বামী, বলুন কি কথা রাখতে হবে? বললেন, এমনি এমনি বলবো না, আগে তোমার মাথার সিঁদুরে হাত দাও, সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলো আমি যা বলবো তুমি তাই করবে। চিত্রাঙ্গদা এক মুহূর্ত দেরি করলেন না, এক মুহূর্ত ভাবলেন না, মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বললেন, আপনি যা বলবেন তাই করব, বলুন কি করতে হবে। অর্জুন বললেন, আগামীকাল সকালবেলায় চিরকালের মতো তোমাকে ছেড়ে আমি চলে যাব। ও গো স্বামী গো, না না এ হতে পারে না, হতে পারে না, ও গো স্বামী, না না এ হতে পারে না, আপনি কি বলছেন? আপনি কি বলছেন স্বামী? অর্জুন বললেন, চিত্রাঙ্গদা, মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছ, আর প্রতিজ্ঞা যদি ভঙ্গ করো তোমাকে বিধবা হতে হবে। না স্বামী, না, আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করব না স্বামী, আমি চাই না স্বামী, আমি চাই না। অর্জুন বললেন, আমার দ্বিতীয় কথা, আমি যে তোমার স্বামী এ কথা তুমি কোনোদিন কাউকে বলতে পারবে না। আমি যে তোমার স্বামী এ কথা কাউকে বলতে পারবে না। আহা, আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটাকে আখর দিয়ে ভরি, আমায় বেঁধে রাখে বলো এবং সে ধীর কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটাকে আখর দিয়ে ভরি। স্বামী, আপনি কি বলছেন স্বামী? আপনি কি বলছেন? চিত্রাঙ্গদা,
তুমি তোমার কথা যদি রাখতে পারো তাহলে তুমি সধবা, নইলে তোমাকে বিধবার যন্ত্রণা পেতে হবে। সারা রাত্রি চিত্রাঙ্গদা দেবী কাঁদলেন। একবারের জন্য বলতে তার মনেই হলো না যে তার গর্ভে সন্তান, তিনি সন্তান সম্ভবা। অর্জুনকে বলতেই পারলেন না। নিশি প্রভাত হতে অর্জুন চিত্রাঙ্গদা দেবীকে পরিত্যাগ করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। চিত্রাঙ্গদা অর্জুনের পায়ের দিকে তাকিয়ে আছে। বাবা, পায়ের দিকে তাকিয়ে আছে। অর্জুন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। চিত্রাঙ্গদা একবারের জন্য তিনি বলতে পারলেন না যে স্বামী, আমার সন্তানের কি হবে। তিনি একবারও বলতে পারলেন না। অর্জুন তাকে চিরকালের মতো ছেড়ে চলে যাচ্ছে। যতদূর তার চরণগুলো দেখা যায়, চিত্রাঙ্গদা তাকিয়ে রইলেন। ধীরে 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 সব আবছা হয়ে গেল। অর্জুন চলে গেলেন। চিত্রাঙ্গদা চেয়েছিলেন আত্মহত্যা করতে, কিন্তু যতবারই মরতে গিয়েছে ততবার গর্ভের সন্তান তাকে যেন বাধা দিচ্ছে যে মা, আমার দোষ কোথায়। তাই না পারলেন আত্মহত্যা করতে, না পারলেন এই দুঃখটাকে হজম করতে। যন্ত্রণায় ব্যথায় একটা একটা দিন কেটে যাচ্ছে। দেখতে দেখতে সেই গর্ভের সন্তান জন্মগ্রহণ করলেন, যার নাম হলো বব্রুবাহন। সেই সন্তানের নাম হলো বব্রুবাহন। আর ওই বব্রুবাহনকে নিয়ে মায়ের দিন চলে যায়। ছোট্ট ছেলে বাবার কথা জানতে চাই, আমার বাবাকে, আর ছেলেকে কোলে নিয়ে আদর করে চুমু খেয়ে তাকে ভুলিয়ে দেয়। কিন্তু নিজে ভোলে না, ভগবানের কাছে কেঁদে কেঁদে বলে, বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা। আহা বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ এত ছলনা। বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা। বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ এত ছলনা। আমি অনেক কেঁদেছি আরে কাঁদিতে পারি না। আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না। আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না। ওগো ব্যথা দিয়ে কেন চলে যাও, দেখা কি মরে দেবে না। আরে বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ এত ছলনা। বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ এত ছলনা। ছোট্ট ছেলে একটু একটু করে বড় হয়। বাবার কথা জানতে চাইলে মা হাতে একটা বাতাসা, একটা নাড়ু দেয়, ছেলে ভুলে যায়। কিন্তু সেই ছেলে কেঁদে কেঁদে বলে, মা, আমার বন্ধুদের সবার বাবা আছে মা, আমার কেন বাবা নেই মা, আমার বাবা কোথায়, বলো না মা, বলো না। মা যে প্রতিজ্ঞাবদ্ধ, বলতে পারবে না। ছেলে এভাবে দেখতে দেখতে বড় হয়েছে। আর নাড়ু দিলে আর বাতাসা দিলে ছেলে ভুলবে না। প্রতিদিন একবার করে জিজ্ঞাসা করে, আমার বাবা কোথায়। মা একদিন বিরক্ত হয়ে বললেন, তোর বাবা কোথায়, বাবা কোথায়, বাবা কোথায়, প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করিস।
আমাকে জিজ্ঞাসা না করে চলে যা ঠাকুর ঘরে, ওই গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর তোর বাবা কোথায়। ওই গিরিধারী গোপাল জানে তোর বাবা কোথায়, একমাত্র গিরিধারী বলতে পারবে তোর বাবা কোথায়। যা। ছেলে কি আনন্দ, বললেন মা এই কথাটা বলতে তোমার এতগুলো বছর লেগে গেল, আর তোমাকে জিজ্ঞাসা করব না মা। যখন গিরিধারী জানে আমার বাবা কোথায়, তখন এবার থেকে আমার কর্ম হলো গিরিধারীকে খুঁজে বার করা, ভগবানকে খুঁজবো। আর ভগবানকে খুঁজলে নাকি আমি আমার বাবাকে পেয়ে যাব, আমার বাবার সন্ধান পেয়ে যাব। আহা, আমি বাবাকে পেয়ে যাব। তাই আজ থেকে আমি আমার গোবিন্দকে খুঁজবো, গোবিন্দকে খুঁজিব। আমাদের কর্তব্যই হচ্ছে ভগবানকে খোঁজা। কি বার্তা, কি আশ্চর্য পথ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে। কাচ বার্তা কিমাশ্চর্য কপন্থা কশ্চ মোদতে মমৈতাং চতুর প্রশ্নান কথা জিতং জলং পিব। সব থেকে বড় খবর, সব থেকে বড় বার্তা হচ্ছে ভগবানকে খুঁজে বার করা। তিনি আছেন সর্বত্র। हरि व्यापक सर्वत्र समाना, प्रेम से प्रकट होए मैं जाना। তিনি সব জায়গায় আছে প্রেমের দ্বারা। যেখানে প্রেম বেশি হৃদয়ে, বলে তার অন্তরে ভগবান এসে দাঁড়াইব। এই মায়াময় জগতে মায়া মেতাং তারন্তীতে, ভগবানের মায়াকে অতিক্রম করা খুব কঠিন। দেবর্ষি নারদ একদিন ভগবানকে গিয়ে বললেন, প্রভু আমার অনেক দিনের ইচ্ছে, সবাই বলে নাকি তোমার মায়া নাকি বিরাট কঠিন, তোমার মায়া নাকি খুব বিচিত্র, তোমার মায়া আজকে কি আমাকে দেখাতেই হবে, তোমার মায়াটা আমাকে দেখিয়ে দাও ঠাকুর, দেখি তোমার মায়া আমার উপরে কি প্রভাব ফেলতে পারে, তুমি তোমার মায়া আমাকে দেখাও। ভগবান বললেন, নারদ এ তুমি কি বলছো, দুম করে বললে কি আর হয়, আজকে আমি একটু বেড়াতে বেরিয়েছি, আজকে আমার মুড তেমন ভালো নেই, তোমাকে মায়া আমি অন্য দিন দেখিয়ে দেবো। এক কাজ করো, তুমি আমার সঙ্গে একটু বেড়াতে চলো। নারদ মুনিকে নিয়ে রথের ওপরে চাপিয়ে ভগবান ঘুরতে 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 একটা জঙ্গল পেরিয়ে একটা সুন্দর গ্রামের ভেতরে প্রবেশ করেছে। গ্রামটা দেখেই নারদ মুনি অবাক হয়ে গেল, এত সুন্দর গ্রাম, সুন্দর সুন্দর গাছপালা, ফল ফুল, গাড়ি বাড়ি সুন্দর দেখতে পেয়েছে। ভগবান ওই গ্রামের মধ্যে নেমে নারদ মুনিকে বললেন, নারদ একটু জল নিয়ে এসো তো, অনেকক্ষণ ঘর থেকে বেরিয়েছি, গলা শুকিয়ে গেছে, জল নিয়ে এসো। নারদ মুনি একটা পাত্র নিয়ে জল আনতে গ্রামে ঢুকেছে। ঢুকেই দেখলেন একটা সুন্দর কুয়ো, আর কুয়োর মধ্যে কতগুলো যুবতী নারী জল নিতে এসেছে। নারদ মুনি যেই পাত্রটা এগিয়ে দিয়েছে, একজন সুন্দরী কন্যা তার দিকে তাকিয়েছে, তিনি সেই রাজ্যের রাজার মেয়ে। আর যেই তাকিয়েছে অমনি নারদ মুনি তাকার সঙ্গে সঙ্গে বললেন, আমি তোমাকে পানি গ্রহণ করতে চাই, তোমাকে বিয়ে করতে চাই। রাজকন্যা বললেন, আমি তো আমার মালিক নই, আমার বাবা হচ্ছে আমার মালিক, আপনি আমার বাবাকে গিয়ে বলুন। দেবর্ষি নারদ রাজার কাছে দাঁড়িয়ে বললেন, আমি আপনার মেয়েকে পানি গ্রহণ করতে চাই, আমি দেবর্ষি নারদ। রাজা বললেন, তাহলে তো আপনার মতো ভালো পাত্র আর গোটা জগতে পাওয়া যাবে না, আমি আমার মেয়েকে আপনার হাতে সমর্পণ করলাম। দেবর্ষি নারদ বিবাহ করলেন। বিবাহের 2 বছর পরে একটি ছেলে হলো। কয়েকদিন পেরোতে আরো 2 বছর পরে একটা মেয়ে হলো। শ্বশুর মশাই মারা গেল, সিংহাসনে নারদ মুনি বসলেন, সেই রাজ্যের রাজা। কিন্তু নারদ মুনি তো রাজ্য চালনা করতে জানে না, তিনি হলেন ত্যাগী ভক্ত মানুষ, সিংহাসনের দায়িত্বটা কি তিনি বোঝে না। অন্য একজন রাজা দেবর্ষি নারদের রাজ্যটাকে আক্রমণ করেছে। রাতের অন্ধকারে নারদ মুনি স্ত্রী পুত্র নিয়ে রাজ্য ছেড়ে চলে যাবে, তাই সবাইকে ধরে ছুটতে 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 ভোর হতে না হতে একটা নদীর কাছে দাঁড়িয়েছে। নদী পেরিয়ে চলে যাব, তাহলে আর কেউ আক্রমণ করতে পারবে না। দেখলেন একটা নৌকো, মাঝি বসে আছে। মাঝিকে ডেকে 2 ছেলে মেয়েকে তুলেছে, স্ত্রীকে তুলেছে, নারদ উঠেছে, উঠে নৌকো পেরিয়ে চলে যাবে। আর ঠিক মাঝ গঙ্গায় নৌকো টলমল টলমল করতে করতে ডুবে যাচ্ছে। যেই ডুবে যাচ্ছে, নারদ মুনি একবার ছেলের হাতে ধরছে। ছেলে বলছে, বাবা বাঁচাও। ছেলেকে ধরেছে, মেয়ে বলছে, বাবা আমাকে বাঁচাও। নারদ মুনি মেয়েকে ধরছে, স্ত্রী বলছে, স্বামী আমাকে বাঁচান। নারদ মুনি স্ত্রীকে ধরছে, 3 জনকে ধরে রাখতে পারছে না, একটা ছাড়া হয়ে যাচ্ছে, কাকে ধরবে কাকে ছাড়বে, এই করতে 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 3 জন একবারে জলের মধ্যে হরিবোল।
সাঁতার দিয়ে দেবর্ষি নারদ এপার থেকে ওপারে এসে মাথায় হাত দিয়ে কাঁদছে আর বলছে, হায় 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 ঠাকুর, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে, তুমি আমার ছেলেকে কেড়ে নিলে, তুমি আমার পুত্রকে কেড়ে নিয়েছো, আমাকে তুমি নিঃস্ব করে দিয়েছো, আমার সব কিছু তুমি কেড়ে নিয়েছো। মাথায় হাত দিয়ে দেবর্ষি নারদ মাথা চাপড়াচ্ছে আর কাঁদছে। আর অমনি ভগবান অন্তর্যামী হরি তার মাথায় হাত দিয়ে বলছে, নারদ আমার জল কোথায় গেল? 1 ঘন্টা আগে তুমি জল আনতে এসেছিলে, জল কোথায়? নারদ মুনি বললেন, আমার বিয়ে হলো, সন্তান হলো, আমি রাজা হলাম 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টায় আমার বিয়ে হলো, আমার ছেলে মেয়ে সব হয়ে গেল। ভগবান বললেন, তুমি আমার মায়া দেখতে চেয়েছিলে না, আমি আমার মায়াটা তোমাকে দেখালাম, আমার মায়া তোমাকে দেখালাম। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, আজকে ভগবানের মায়া, সেই মায়া আমাদের গলাটা টিপে ধরেছে। তাই আমরা চিৎকার করছি, আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার নাতি, আমার জামাই, এই আমার 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 করছি। এর প্রমাণটাই হচ্ছে মায়া আমাদের গলাটা টিপে ধরেছে। মায়া কখন ছাড়বে? বলে যখন আপনি মায়াকে ছেড়ে ভগবানকে ধরতে পারবেন। মায়া মেতাং তারন্তিতে, তখনই মায়া আপনাকে ছেড়ে দেবে যখন আপনি আপনার হাত দুটো দিয়ে ভগবানকে ধরতে পারবেন। বলো বাঁকে বিহারী লাল কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়। अरे तू आना रे गोपाल, ओ मन लेने तू आना। तू आना रे गोपाल, ओ मन लेने, ओ मन लेने, ओ मन लेने तू आना। तू आना रे गोपाल, मन ले ले तू आना, तू आना रे गोपाल, मन ले ले तू आना। हाथी न लाना गोपाल घोड़े न लाना, हाथी न नाना गोपाल घोड़े न लाना, हाथी न नाना गोपाल घोड़े न लाना। तू आना रे गोपाल, तू आना रे गोपाल, ओ मन लेने, ओ मन लेने, ओ मन लेने तू आना। तू आना रे गोपाल, मन ले ले तू आना। हाथी न लाना गोपाल घोड़े न लाना, हाथी न नाना गोपाल घोड़े न लाना, हाथी न लाना गोपाल घोड़े न लाना। हाथी न नाना गोपाल घोड़े न लाना। तू आना रे गोपाल, तू आना रे गोपाल, ओ मन लेने, ओ मन लेने। तू आना रे गोपाल, मन ले ले तू आना, तू आना रे गोपाल, मन ले ले तू आना, तू आना रे गोपाल,
मुल्ले ले ले तू आना। बोलो राधा रानी की जय बोलो भगवान कृष्ण चंद्र की जय अनंत कोटि भक्त वृंद की जय 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 श्री राधे श्री राधे। जय निताय जय राधे। তাই আজকে কি হলো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবানের মায়া দেবর্ষি নারদকে দেখিয়ে দিলেন। তিনি মায়ায় মোহিত হয়ে বুঝতেই পারলেন না তার অস্তিত্বটা কি। সেই মায়াকে অতিক্রম করতে গেলে বলে ভগবানের নামই হচ্ছে একমাত্র তার গতি। তাই আজকে দেখুন কি হলো না, সেই ছেলে বব্রুবাহন, তার একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবানকে খুঁজে বার করা। সেই বব্রুবাহন বড় হয়েছে, মণিপুর রাজ্যের রাজা হয়েছে। আর সেই মণিপুর রাজ্যের রাজা বব্রুবাহন যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে ধরেছে, আর ঘোড়াটাকে ধরে তার মায়ের কাছে চিত্রাঙ্গদা দেবীর কাছে নিয়ে আসছে। মা, মা গো, এই দেখো মা, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আমি ধরেছি, তোমার ছেলে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছে, এই দেখো। মা অমনি আনন্দে ছেলেকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, ওরে বাবা, তুই আমার বীর পুত্র, তুই আমার বীর পুত্র, তাই তুই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছিস, খুব ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস। কিন্তু হ্যাঁ রে বাবা, যজ্ঞটা করছে কে, যজ্ঞ করছে কে বলতো? বলেন দাঁড়াও মা, এই যে ঘোড়াটা দেখছো, এর কপালে আর এর গলায় দুটো পাতা, গলার পাতাটা তামার পাতা, আর তামার পাতাতে লেখা আছে যারা যজ্ঞ করছে তাদের নাম। তা পড়তো বাবা, পড়ে দেখতো, দেখতো কি লেখা আছে। তামার পাতাটা হাতে নিয়ে বব্রুবাহন পড়ছে। প্রথমেই লেখা আছে ধর্মপুত্র যুধিষ্ঠির, তারপরেই লেখা আছে দ্বিতীয় পাণ্ডব ভীম, আর তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই বলেছে অর্জুন, অমনি চিত্রাঙ্গদা দেবী চমকে উঠেছে, থমকে গেছে, থরথর করে হাত পা কাঁপছে। চিত্রাঙ্গদা বলছেন, ওরে ওরে বাবা বব্রু, তুই ঘোড়াটা ছেড়ে দে বাবা, ঘোড়াটা ছেড়ে দে, ছেড়ে দে বাবা। ছেলে বললেন, মা, ঘোড়ার কপালে লেখা আছে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরে ছেড়ে দেবে। তাই আমার মা তো অসতী নয়, তাহলে আমি তো ঘোড়াটা ছাড়তে পারি না। মা, মা বলছে, ওরে তোর বাবা আমাকে ছেড়ে চলে গেছে, এবার যদি তুইও চলে যাস তাহলে আমি কাকে নিয়ে থাকবো বাবা, তুই ঘোড়াটাকে ছেড়ে দে বাবা, ছেড়ে দে। মা, তোমার অনেক কথাই আমি শুনলাম, এবার আমার একটা প্রশ্নের জবাব দাও মা। আমি যুধিষ্ঠির নাম বললাম, তুমি চুপ করে শুনলে। আমি ভীমের নাম বলতে তুমি চুপ করে শুনলে। আমি অর্জুনের নাম বলতে তুমি কেঁপে উঠলে কেন মা? আমি অর্জুনের নাম বলতে তুমি চমকে উঠলে কেন? আজকে তোমাকে বলতে হবে অর্জুনের সঙ্গে তোমার কি সম্পর্ক, অর্জুনকে তুমি কি করে চিনলে, তোমাকে বলতে হবে মা, বলতে হবে তোমাকে। বলো মা, বলো, বলো অর্জুনকে, নইলে তোমার পায়ে মাথা ঠুকে আমি মরবো আজকে। আজকে তোমার চরণে মাথা ঠুকতে ঠুকতে আত্মহত্যা করবো আমি। বলো মা, বলো, বলো অর্জুনকে। ওরে বব্রু, ওরে বব্রু আমি বলতে পারবো না বাবা, আমি তোর বাবার কথা বলতে পারবো না, বলতে পারবো না, বলতে পারবো। বব্রুবাহন বললেন, মা, ও মা, আমি জিজ্ঞাসা করলাম অর্জুনকে, তুমি বলছো তোর বাপের কথা বলতে পারবো না, তাহলে অর্জুন কি আমার পিতা? এ তো ঠাকুর ঘরে কে না, আমি তো কলা খাইনি। আমি তোমাকে জিজ্ঞাসা করছি অর্জুনকে, তুমি বলছো তোর বাপের কথা বলতে পারবো না, তাহলে অর্জুন কি আমার জন্মদাতা? অর্জুন কি আমার বাবা? বলো মা, বলো, চুপ করে থেকো না মা, বলো অর্জুন কি আমার জন্মদাতা পিতা? বলো। চিত্রাঙ্গদা দেবীর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি তোমার কোনো জমানো ব্যথা, গোপন ব্যথা রয়েছে।
তুমি প্রতিজ্ঞাবদ্ধ মনে হচ্ছে, তাই এতটা কাল তুমি শুধু চুপ করে কেঁদেই গেলে মা। মাগো জননী, আমি বুঝতে পেরেছি অর্জুন আমার জন্মদাতা পিতা। আমি প্রতিজ্ঞা করে বলছি, একদিন তোমার পাশে তোমার স্বামীকে আমি দাঁড় করিয়ে দেব, ওই অর্জুনকে তোমার পাশে আমি দাঁড় করিয়ে দেব। মা তুমি কোনো দুঃখ করো না, তোমার ছেলে তোমার কাছে প্রতিজ্ঞা করছি। এই বলে বব্রুবাহন আজকে ছুটতে ছুটতে যাচ্ছে, আর এদিকে ভগবান অর্জুনকে নিয়ে আসছেন যে অর্জুন, তোমার দাদার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের রাজা ধরেছে, তাহলে চলো যুদ্ধ করতে যেতে হবে, যুদ্ধ করতে যেতে হবে। অর্জুন আসছে ভগবানের সঙ্গে। আজ চলিতে চলিতে পথে ওগো হা গোবিন্দ বলি ডাকে, আজি চলে যাহাই চলে যাই ওগো চলিতে চলিতে পথে ওগো হা গোবিন্দ বলি ডাকে, বলি কথা তুমি দিনের দয়াল হরি হে, এ কোথা তুমি দিনের দয়াল হরি, ওগো কোথা তুমি এ দিনের দয়াল হরি হে, কোথা তুমি দিনের দয়াল হরি। বলি যেতে যেতে নাম গাই, ওগো যেতে যেতে নামে গাই, হা গোবিন্দ তুমি আছো কোথায়, যেতে যেতে নামে গাই, হা গোবিন্দ তুমি আছো কোথায়, যেতে যেতে নামে গাই, হা গোবিন্দ তুমি আছো কোথায়, ওগো যেতে যেতে নামে গাই, গোবিন্দ তুমি আছো কোথায়, যেতে যেতে নাম গাই, হা গোবিন্দ তুমি আছো কোথায়, যেতে যেতে নামে গাই, হা গোবিন্দ তুমি আছো কোথায়, যেতে যেতে নামে গাই, গোবিন্দ তুমি আছো কোথায়, যেতে যেতে নামে গাই, ওগো হেন কালে অর্জুন এসে দাঁড়ায়, ওগো হেন কালে অর্জুনের কাছে দাঁড়াইব, হেন কালে অর্জুনের কাছে দাঁড়ায়। বব্রবাহন ছুটতে 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 যাচ্ছে। মাকে কথা দিয়েছে যে অর্জুনকে তোমার পাশে দাঁড় করিয়ে দেব, আর ভগবান আসছেন অর্জুনকে নিয়ে। আজকে মূল উদ্দেশ্যটা হচ্ছে অহংকারকে চূর্ণ করা, আর মা গঙ্গা দেবীর দেওয়া অভিশাপকে পূর্ণ করা। অর্জুনের অহংকার চূর্ণ আর মা গঙ্গা দেবীর অভিশাপটাকে পূর্ণ করবার জন্য ভগবান অর্জুনকে নিয়ে আসছেন। এদিক থেকে বব্রুবাহন ছুটছে, ভগবানের নাম গাইতে গাইতে। বব্রুবাহনের আনন্দ, আমি আমার বাবাকে দেখতে পাবো, আমি জগৎ পিতাকে দেখতে পাবো, আমি গোবিন্দকে দেখতে পাবো, আমার জন্মদাতা পিতাকে দেখতে পাবো। এই জন্য বব্রুবাহন আনন্দে ছুটতে ছুটতে যাচ্ছে। পিতা 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 বলি
পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি ছুটিতে লাগিল, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো। অর্জুনের সামনে এসে বব্রবাহন দাঁড়িয়েছে। অর্জুনকে দেখছেন প্রাণ ভরে, এই আমার জন্মদাতা পিতা, এই আমার বাবা। একবার গোবিন্দকে দেখছেন, একবার অর্জুনকে দেখছেন। আর যেই বাবা বলে ডেকেছেন অমনি অর্জুনের অন্তর আনন্দে বিগলিত হয়ে যাচ্ছে। আহা, আমাকে বাবা বলছে, ছেলেটা কি সুন্দর দেখতে গো, দেখলে প্রাণ জুড়িয়ে যায়। কার ছেলে, কার ছেলে, কোন মায়ের পুত্র, দেখলে আমার অন্তরটা কাঁদছে কেন, কি ভালো লাগছে ছেলেটার মুখ থেকে বাবা ডাক শুনতে। অর্জুনের ইচ্ছে হচ্ছে একবার তাকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করি, একবার জড়িয়ে ধরে আলিঙ্গন করি, একবার তার মাথাটা আমার বুকে রেখে তার পিঠে হাত বুলিয়ে বলি, ওরে বাছা তুই ভালো থাক। অর্জুনের ইচ্ছে হচ্ছে বব্রবাহনকে বুকে জড়িয়ে ধরতে, কিন্তু ভগবান চিন্তা করছেন যে এক্ষুনি পিতার পুত্রের মিলন ঘটালে তো হবে না, এক্ষুনি তো ছেলে আর বাবার মিলন করালে হবে না, আগে অর্জুনের দর্পটাকে চূর্ণ করতে হবে। তাই ভগবান বললেন, অর্জুন তুমি ভুল করছো, তুমি ভুল করছো। ওই ছেলেটা তোমাকে বাবা বলছে আর তুমি অমনি তার পিতৃস্নেহতে গলে যাচ্ছ। তুমি কি ওই ছেলেটাকে চেনো? বলে না। কখনো দেখেছো? না। কখনো নাম শুনেছো? না। তাহলে তুমি ও বাবা বলছে আর তুমি অমনি গলে যাচ্ছ তাকে, তাকে ধরবার জন্য তোমার হাত দুটো এগিয়ে যাচ্ছে, এ তুমি কি করছো অর্জুন? অর্জুন নিজেকে আবার একটু ঠিক করে বলে উঠলেন, এই ছেলে, আমি তোর বাবা নই, আমি অর্জুন। তুমি কাকে বাবা বলে ডাকছো? আমি তোমার বাবা নই, যাও যাও বলছি। বব্রবাহন বললেন, বাবা তুমি আমাকে তাড়িয়ে দাও বাবা, তুমি আমাকে অপমান করো, আমাকে গালিগালাজ করো, আমাকে ছোট করো, তবু জানি আমি জানি তুমি আমার বাবা, আমি জানি তুমি আমার বাবা, তুমি আমার জন্মদাতা পিতা। আমি তোমার কাছে কিছু চাই না বাবা, একটা বার আমাকে জড়িয়ে ধরে একবার পুত্র বলে ডাকো, একবার পুত্র বলে আমাকে জড়িয়ে ধরে আমাকে ডাকো বাবা, আমি তোমার কাছে আর কিছু চাই না। অর্জুন আবার গলে যাচ্ছে তার অন্তর, আবার হাত দুটো এগিয়ে যাচ্ছে তাকে ধরবার জন্য। ভগবান বললেন, অর্জুন তুমি বারবার একই ভুল করছো, মায়ায় পড়ে যাচ্ছ। ওই ছেলেটার তুমি বাবা নও, তোমার সঙ্গে তার সম্পর্ক শত্রুতার। সে তোমার যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা ধরেছে, আর ঘোড়াটা ধরেছে মানে তার সঙ্গে তোমার যুদ্ধের সম্পর্ক। তাই তুমি তাকে জড়িয়ে ধরতে যাচ্ছ, তাকে আদর করতে চাইছো, তুমি ভুল করছো অর্জুন। অর্জুন আবার বললেন, এই আমাকে বাবা বলে ডাকবে না, আমি খবরদার, আমি তোমার বাবা নই, আমি তোমার পিতা নই। অর্জুন বললেন, বাবার। বব্রবাহন বলছে, বাবা তুমি আমাকে অস্বীকার করলেও আমি জানি তুমি আমার পিতা, তুমি আমার বাবা, তুমি আমার জন্মদাতা। অর্জুন বলে উঠলেন, আমার মনে হচ্ছে তোর মা কোনো অসতী নারী, তুমি এটা যুদ্ধে চালাকি প্রয়োগ করছো, আমাকে বাবা বলে ডাকছো, আমাকে দুর্বল করবার জন্য, আমার মনোবলটাকে ভেঙে দেওয়ার জন্য তুমি বাবা বলে ডাকছো। তাই আমার মনে হচ্ছে তোমার মা কোনো অসতী, তোমার মা কোনো কুলটা নারী, তোমার মা অপবিত্রা নারী। এই যেই এ কথা বলেছে বব্রবাহন,
চোখগুলো মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল, টপ টপ করে জল পড়তে লাগলো, আর কাঁপতে কাঁপতে বলছে, অর্জুন তুমি আমার জন্মদাত্রী মাকে কুলোটা বলেছ, তুমি আমার সতী মাকে অসতী বলেছ, আমার পবিত্রা জননীকে তুমি অপবিত্রা নারী বলেছ। আমি প্রতিজ্ঞা করে বলছি তোমার মুন্ড থেকে দেহটাকে বিচ্ছিন্ন করে দেব, মুন্ড থেকে দেহটাকে বিচ্ছিন্ন করে দেব, আমি প্রতিজ্ঞা করে বলছি। অর্জুন হাসতে হাসতে বলছে, কত হাতি গেল তল আর মশা বলে কত জল। হ্যাঁ, কত হাতি গেল তল আর মশা বলে কত জল। এইটুকু দুদিনের বাচ্চা ছেলে বলে কিনা আমার মুন্ডচ্ছেদন করবে। তাহলে দেখা যাক আজকে কার ক্ষমতা। অর্জুন গান্ডীব ধনুক নিয়ে দাঁড়িয়েছে, আর বব্রুবাহনও দাঁড়িয়েছেন তীর ধনুক হাতে নিয়ে। বব্রুবাহনের প্রতিজ্ঞা, আমি মুন্ডচ্ছেদন করব। আর অমনি বব্রুবাহন একটা তীর অর্জুনের দিকে ছুঁড়ে দিলেন। অর্জুন অমনি তীরটাকে আটকে দিলেন। এবার অর্জুন একটা তীর মারছে বব্রুবাহনকে, বব্রুবাহন আটকে দিচ্ছে। আবার বব্রুবাহন অর্জুনকে তীর ছুঁড়ছে, অর্জুন আটকে দিচ্ছে। আবার অর্জুন তীর ছুঁড়ছে, আবার আটকে দিচ্ছে। ঘন্টার পর ঘন্টা এভাবেই চলছে। দুজনেই দুজনকে প্রতিহত করছেন। অর্জুনের তীর আটকে দিচ্ছে, বব্রুবাহন তীর আটকে দিচ্ছে। বব্রুবাহন ভাবছে আমি একে মারতে পারছি না কেন, আর অর্জুন ভাবছে আমি ওকে মারতে পারছি না কেন, কেন মারতে পারছি না। দুজনেই চিন্তা করছে। এমন সময় এসে দাঁড়ালেন কে? বব্রুবাহনের পিছনে এসে দাঁড়িয়েছেন গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। পতিত পাবনী গঙ্গা এসে দাঁড়িয়ে বব্রুবাহনকে বলছেন, বাবা বব্রু, তুমি তোমার বাবাকে মারতে পারবে না, তুমি মারতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে সাহায্য না করি। তোমার বাবা অর্জুনকে আমি অভিশাপ দিয়েছিলাম যে একদিন তোর ছেলের হাতে তুই মারা যাবি, তোর ছেলের হাতে তুই মরবি, এটা আমার অভিশাপ। তাই আমি সাহায্য না করলে তুমি মারতে পারবে না। তুমি যতই তার দিকে এক একটা তীর ছুঁড়ে দাও, অর্জুনের কিচ্ছু করতে পারবে না। তাই আমি গঙ্গা, আমি বান হয়ে তোমার হাতে ধরা দেব, আমি গঙ্গা বান হয়ে তোমার হাতে ধরা দেব। আর ওই বান দিয়ে তুমি অর্জুনের মস্তকটাকে লক্ষ্য করে মারবে, তাহলে তোমার প্রতিজ্ঞা সত্য হবে। এই বলে গঙ্গা দেবী একটা বান হয়ে বব্রুবাহনের হাতে ধরা দিলেন। আর বব্রুবাহন অমনি অর্জুনের মাথাটা লক্ষ্য করে তীরটা ছুঁড়ে দিল। আর যেই তীরটা ছুঁড়ে দিলেন, হরি বল হরে কৃষ্ণ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই তীরটা ছুঁড়ে দিল অমনি অর্জুনের মুন্ড থেকে ধড়টা আলাদা হয়ে গেল, মুন্ডটা কাটা হয়ে গেল। অর্জুন পড়ে আছে, বব্রুবাহন দাঁড়িয়ে আছেন। এমন সময় আসছেন কে? আসছেন মা চিত্রাঙ্গদা দেবী। চিৎকার করতে করতে আসছে, বলতে বলতে আসছে, ওরে বব্রু, ওরে বব্রু রে, ওরে বব্রু, এ তুই কি এ করলি? কি করিলি
কি করলি? তোরে বাবাকে মেরে ফেলিলি। এ তুই কি করলি? তুই জন্মদাতা পিতাকে হত্যা করেছিস। তুই তোর নিজের মাকে বিধবা করেছিস। তুই আমার স্মৃতির সিঁদুর মুছে দিয়েছিস।